ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়। 2016 সালে ফার্স্ট আমার মিউজিকের সাথে আসা। কখনো ভাবিনি যে মুভির জন্য গান করব বা আমার টাইপের গান মুভিতে যাবে। নিঃশ্বাসের পর হয়তো আমার এই কোয়েশ্চেনটা আমার মধ্যে নাই। আসিফ ভাই আমাদের সবাইকে খুব পছন্দ করে। ওনাকে গানটার ব্যাপারে জিজ্ঞেস করার পর উনি বলল যে দুর্দান্ত এবং উনি নিজে শুনেছে। এখন যে জিএম আশরাফ, সেই জিএম আশরাফের সঙ্গীতের শুরুটা কিভাবে হয়েছিল? আচ্ছা, কত বছর আগে? আমি 2016 সালে ফার্স্ট আমার মিউজিকের সাথে আসা। আমার একটা ফ্রেন্ড নাফিস নামে, ও মিউজিশিয়ান, গান করে। তো ওর থ্রু মানে আমি পুরো মিউজিক জার্নিটা আমার শুরু, এটা আমি সবসময় বলবো যে ওর থ্রু। কারণ ওর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর ওর একটা স্টুডিও ছিল, তো বলতো যে আমার স্টুডিওতে আয়, ইউ লার্ন হোয়াট ইউ ক্যান লার্ন, ইফ ইউ ক্যান্ট ইউ লিভ। তো ওইখান থেকে যাওয়া, লেগে থাকা। আমার ইচ্ছা ছিল ফার্স্টে বাংলাদেশে R&B মানে রিদম অ্যান্ড ব্লুজ ইন্ট্রোডিউস করানো। তো ওই R&B করতে গিয়ে কখনো পপ, কখনো হিপ হপ, কখনো র্যাপ, বিভিন্ন জনরা ট্রাই করা হয়ে গেছে, ইন্ডিজ। তো 16 থেকে একটু 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 করে আমার এই 25-এ এসে ফাইনালি মুভির গান। কখনো ভাবিনি যে মুভির জন্য গান করব বা আমার টাইপের গান মুভিতে যাবে। আমার কাছে মনে হতো আমার গান খুব কম মানুষ শুনে, আর এই টাইপটা হয়তো সবার পছন্দ হবে না। কিন্তু নিঃশ্বাসের পর হয়তো আমার এই কোয়েশ্চেনটা আমার মধ্যে নাই, কাজ করে না ওইভাবে করে। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনার এই নিঃশ্বাস গানটি আপনি বাংলাদেশের সঙ্গীতের যে যুবরাজ আসিফ আকবর ভাইকে শুনিয়েছেন, তার প্রতিক্রিয়াটা কি ছিল একটু জানতে চাচ্ছি। আসিফ ভাই উনি বরাবর আরও আগে থেকেই আমাদেরকে, মানে আমি যাদের সাথে গ্রুপ আমরা যারা একসাথে হ্যাং আউট করি, আসিফ ভাই আমাদের সবাইকে খুব পছন্দ করে। উনি সবসময় খুব সাপোর্টিভলি কথা বলে, খুব সাহস দেয় যে এগিয়ে যাও, তোমরাই নতুন, তোমরা পারবে। রিসেন্টলি ওনার বার্থডে ছিল, তো ওই দিন ওনার ওইখানে যাওয়া, দেখা হলো। তো ওনাকে গানটার ব্যাপারে জিজ্ঞেস করার পর উনি বললো যে দুর্দান্ত এবং উনি নিজে শুনেছে। আর ওনার কাছে বেশ ভালো লেগেছে। উনি বেশ কয়েকবারই বললেন যে তোমাদের গান তো বরাবরই ভালো লাগে, তবে এইটা এক্সেপশনাল লেগেছে। উনি বলেছে যে মুভির গান হিসেবে এটা ওনার খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমরা আপনার কণ্ঠে আসিফ ভাইয়ের একটা গান শুনতে চাই, জনপ্রিয়। আসিফ ভাইয়ের গান আমি কিভাবে গাই এটা তো আসলে শুনতে চাই, কারণ আসিফ ভাইয়ের সাথে আমি যতটুকু জানি, আসিফ ভাই মানে বরাবরই তরুণ শিল্পী যারা মানে রাইজিং সিঙ্গার, এদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, তাদেরকে উৎসাহ দেন এবং পরামর্শ দিয়ে থাকেন। এবং বাংলাদেশের ম্যাক্সিমাম শিল্পী, সঙ্গীত শিল্পী, তার গান শুনে বড় হওয়া, মানে তার গান যারা ব্যান্ডে থাকে, নায়ক বাচ্চু ভাই, জেমস ভাই, হাসান ভাই, মাইলস। তো আসিফ ভাইয়ের, কারণ আপনার নিঃশ্বাস গানের যেই হাই টোন, আসিফ ভাইয়ের গানগুলো কিন্তু সেম। একটা আপনার কণ্ঠে আসিফ ভাইয়ের গান শুনতে চাই। সত্যি কথা বলতে মানে আমি গেয়ে বেয়াদবি করব না, তবে আপনি যেহেতু চাচ্ছেন আমি 2 লাইন শোনাতে পারি, যেটা আমরা ছোটকালে শুনেছি। হাই টোনের ক্ষেত্রে বলতে গেলে আসিফ ভাইয়ের সবচেয়ে জনপ্রিয় যে গানটা, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। আমি গেলে হয়তো একটু এরকম হতো। আচ্ছা, সেটাই।